হ্যালো স্টুডেন্ট, গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। দেখো, 1 নম্বরে আছে বাংলায় ইতিহাস এবং ইংরাজি হিস্ট্রি শব্দ দুটির পার্থক্য কী। বাংলা শব্দ ইতিহাসের ব্যুৎপত্তিগত অর্থ যেখানে এই রকমই ছিল, সেখানে ইংরাজি শব্দ হিস্ট্রি, যার উৎপত্তি হলো গ্রিক শব্দ হিস্টোরিয়া, অনুসন্ধান বা গবেষণা অর্থে ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম লেখো। প্রাচীন ভারতের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় হলো, 1 হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, 2 হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের কয়েকটি বন্দর ও নগরের নাম উল্লেখ করো। প্রাচীন ভারতের কয়েকটি বিখ্যাত বন্দর হলো তাম্রলিপ্ত, সপ্তগ্রাম, চম্পা, পুলিকট, মহাবলীপুরম, মুসলিপত্তনম প্রভৃতি। ওই যুগের কয়েকটি বিখ্যাত নগর হলো হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, চম্পা, সাঁচি, রাজগৃহ, তক্ষশিলা, কৌশল, উজ্জয়িনী, দ্বারকা, পুরুষপুর, বল্লভী, শিয়ালকোট প্রভৃতি। 4 নম্বর প্রশ্ন দেখো, মুদ্রা থেকে ইতিহাসের উপাদান কিভাবে পাওয়া যায়। বিভিন্ন মুদ্রার আকৃতি ও ধাতু থেকে সমকালীন ধাতু শিল্প সম্পর্কে জানা যায়। উল্লেখিত সন ও রাজার নাম থেকে রাজার রাজত্বকালের তারিখ জানা যায়। তারপর পরের পেজে এখানে চলে এসো, মুদ্রার প্রাপ্তি স্থান থেকে রাজ্যের বিস্তৃতি বা ব্যবসা বাণিজ্যের প্রসার সম্পর্কে জানা যায়। মুদ্রার উপরে অঙ্কিত বিভিন্ন চিত্র থেকে স্ব রাজাদের শিল্পজ্ঞান, রুচি, কর্মধারা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। 5 নম্বর কোশ্চেন দেখো, দেশীয় সাহিত্যিক উপাদানের ত্রুটি আলোচনা করো। বৈদিক সাহিত্য ইতিহাস গ্রন্থ নয়, তাই এখান থেকে তথ্য সংগ্রহের সময়ে সাবধানতা অবলম্বন করা উচিত। রামায়ণ ও মহাভারতের এমন অসংখ্য ঘটনা রয়েছে যেগুলি অতিরঞ্জিত দোষে দুষ্ট। পুরাণগুলিতে বিভিন্ন যুগে বিভিন্ন লক্ষ্য, কাহিনী এবং কিংবদন্তি এমনভাবে মিশে গেছে যে তা থেকে সাবধানে তথ্য সংগ্রহ না করলে অনেক ক্ষেত্রে তথ্য পরিবেশনে ভুল হতে পারে। রাজাদের জীবনী গ্রন্থগুলি অনেক সময় রাজার সভাসদরা লিখতেন বলে তাতে রাজার কৃতিত্ব সম্পর্কে অতিরঞ্জন থাকাটা অস্বাভাবিক নয়। 6 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য 3টি প্রধান শিলালিপির বিবরণ দাও। 1 হচ্ছে কলিঙ্গরাজ খারবেল রচিত হস্তিগুম্ফা লিপি থেকে প্রাচীন ভারতের কয়েকটি রাজবংশের পরিচয় পাওয়া যায়। এছাড়া উড়িষ্যায় জৈন ধর্মের বিস্তৃতি এবং সমসাময়িক সমাজ জীবনের পরিচয় পাওয়া যায়। 2 নম্বর দেখো, রুদ্রদামনের জুনাগড় লিপি থেকে শক রাজা রুদ্রদামনের রাজ্যের বিস্তৃতি, যুদ্ধ জয় এবং শাসন ব্যবস্থা সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায়। 3 নম্বর, হরিসেন বিরচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তারের বিশদ বিবরণ পাওয়া যায়। তাহলে এই 6টা প্রশ্ন আমি এখন দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও শর্ট কোয়েশ্চেন আমি নিয়ে আসব, এবং যদি ভালো লাগে তোমাদের লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।